কিপ্যাড এই নোকিয়া ফোনটির ঘন ঘন পিন পরিবর্তন করে। এই পিন চার্জিং পোর্টগুলো দেখুন লাগাইতে লাগাইতে এটা কি অবস্থা হয়ে গেছে। চার্জিং পোর্টের যে পিনগুলো সব উঠে গেছে। তো আমার কাছে আবার নিয়ে আসছে কাস্টমার। তো আমি এখন অন্য পদ্ধতিতে কাজটা করে দেবো। অন্য অন্য পদ্ধতি বলতে আমরা একটা অ্যান্ড্রয়েডের পোর্ট নিব এইরকম ভার্সনের, নিয়ে ওইটা যে বোর্ডের কেসিং আছে সেই কেসিং এর সাথে দেখব ম্যাচিং হয় কি না। দেখুন আমি রাখলাম, দেখুন সুন্দরভাবে বসে যাচ্ছে। তো এটা বসানোর পরে দুই সাইডে একটু হিট দিয়ে দিয়ে কেসিং এর সঙ্গে বসাতে হবে, বোর্ডের সঙ্গে নয়। তো বসানোর আগে চার্জিং পোর্টটা অবশ্যই সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে দুইটা ওয়্যার বের করে নেব। তো দেখুন আমি চিকন ওয়্যার নিলাম, একটু রাং ভরিয়ে নেব যাতে করে ভালো করে সোল্ডারিং করা হয়। দেখুন আমি একটু রাং ভরিয়ে নিলাম, নিয়ে চার্জিং পোর্টের পজিটিভ এবং নেগেটিভ লাইনে দুইটা ওয়্যার বের করব। একটা লাগিয়ে নিলাম, আবার আরেকটা নেব, নিয়ে ওটা ভালো করে সোল্ডারিং করে নেব যাতে করে খুলে না যায়। দেখুন আমি সুন্দরভাবে দুইটাই সোল্ডারিং করে নিলাম। একটু ওয়্যারটা একটু বড় রাখবো, বড় রেখে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এখন ওটা একটু ওয়াশ করে নেব, লাইন দুটো পরিষ্কার করে বের করে নেব। দেখুন প্রিন্টটা কিভাবে নষ্ট হয়ে গেছে। তো আমি যদি এই অবস্থায় যদি অন্য পোর্ট লাগিয়ে দিতাম দেখা যেত ওটা আরো তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। তো আমি এখন এই চার্জিং পোর্টের নেগেটিভ এবং পজিটিভ দুইটা লাইন ইন্ডিকেট করব, করে বোর্ডের নেগেটিভ এবং পজিটিভ লাইনে সোল্ডারিং করে দেব। তো আমি চার্জিং পোর্টের ওয়্যারে সোল্ডারিং করতেছি। তো দেখুন সোল্ডারিং করা হয়ে গেছে আমার, দুটো ওয়্যার বের করেছি। এখন পালা হচ্ছে বোর্ডে কেসিং এর সঙ্গে সংযুক্ত করে বসানোর পালা। তো দেখুন পোর্টটি সুন্দরভাবে বসে গেছে এবং আমি দুই সাইড থেকে সোল্ডারিং এর মাধ্যমে হিট দিয়ে বসিয়ে নিলাম। এই অবস্থায় চার্জে দিলে চার্জিং পোর্ট নড়ানড়ি করবে না এবং চার্জও উঠবে। তো আমি ভালো করে বসিয়ে নেব যাতে করে খুলে না যায় কখনো। আর যখন বসাবো ওটা দেখবো চার্জিং পোর্টের আশপাশে ওটা সব বডির সাথে কানেকশন হয়ে যায় কিনা। সেই সেফটির জন্য আমরা কি করব, আগে সোল্ডারিং করে নেই। দেখুন আমি সোল্ডারিং করতেছি। দেখুন সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে, যেহেতু সূক্ষ্ম কাজ, যাতে করে কাস্টমার আবার 2 দিন পরে যাতে না নিয়ে আসে সেইভাবে কাজটা করে দিতে হবে। দেখুন আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। এখন এই অবস্থায় যদি চার্জে লাগিয়ে দিই তাহলে চার্জের লাইন পাবে। তো এখন বোর্ডটি কেসিং এর সঙ্গে ফিটিং করাবো। দেখুন আমরা এটা আর একটু সেফটির জন্য ওইখানে যে চার্জিং পোর্টটা আছে ওটার উপরে কিছু একটা দেব যাতে করে কখনো যাতে গ্রাউন্ড লাইনের সঙ্গে বা যে কোথাও পজিটিভ লাইনের সঙ্গে গ্রাউন্ড না লেগে শর্ট হয়ে থাকে।
এজন্য আমরা মেডিকেল টেপ ইউজ করব। দেখুন আমি মেডিকেল টেপ উপর পাশে দিয়ে দিলাম এবং ওয়্যারগুলো সুন্দরভাবে এক সাইডে ফাঁকায় বসিয়ে দিয়ে ফোনটিকে ফিটিং করলাম। দেখুন সুন্দরভাবে বসে গেছে। তো এখন সিমটা আমি ঠিকভাবে লাগাবো, লাগিয়ে আমি ব্যাটারি একটা লাগিয়ে দেব। তো দেখুন আমি ব্যাটারি লাগিয়ে চার্জে দিলাম, দেখুন ফোনটা চার্জ হচ্ছে। তো যাদের ফোন বা যেসব ফোনগুলো এইরকম চার্জিং পোর্ট ঘন ঘন পরিবর্তন করতে হয়